আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি আপনার মস্তিষ্কে বসবাস করছেন, লাইক লিভিং ইন ইওর হেড? আসলে আপনি যেটাকে রিয়েলিটি বলে ভাবছেন সেটা আসলে রিয়েলিটি নয়। উই আর ইন অ্যান কমপ্লিট ইলিউশন। আসলে ওভার থিঙ্কিং হলো একটা মেন্টাল ইলিউশনের চশমা, যেটা পরে আমরা দুনিয়াটাকে দেখি। অ্যান্ড আমাদের বডি অ্যান্ড মাইন্ড সেইভাবেই কিন্তু দুনিয়াটাকে পারসিভ করে অ্যান্ড রেসপন্ড করে। আসলে আমরা চিন্তাভাবনা সকলেই করে থাকি। তার মধ্যে কেউ আমরা ডিপ থিঙ্ক করি, কেউ আমরা ওভার থিঙ্ক করি। বিশেষ করে যারা ইন্ট্রোভার্ট রয়েছে তারা আরও বেশি ওভার থিঙ্ক করি। তাহলে আমরা বুঝবো কি করে যে ডিপ থিঙ্ক অ্যান্ড ওভার থিঙ্ক এ দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কি করে আমরা অ্যাওয়ার হব যে আমরা মস্তিষ্কে বসবাস করে সাফার করছি? কি করে আমরা এই ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাবো? এই প্রশ্নটির উত্তর লুকিয়ে রয়েছে জোসেফ নুয়েনের এই বইটির মধ্যে, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক। এই বইটি প্রথমেই আমাদের যেটি বুঝতে শেখায় সেটি হলো ডিপ থিঙ্কিং অ্যান্ড ওভার থিঙ্কিং এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এই বইটিতে ডিপ থিঙ্কিং এই টার্মটি ইউজ করা হয়নি, সেক্ষেত্রে এখানে থটস কথাটি ইউজ করা হয়েছে। অ্যান্ড আমরা এই পার্থক্যটা বুঝবো কি করে? ফর এক্সাম্পল, আপনাকে একটি প্রশ্ন করা হলো যে আপনার ড্রিম অ্যামাউন্ট অফ মানি কত, যেটা আপনি মান্থলি ইনকাম করতে চান। তো প্রথমেই যে অ্যামাউন্টটি আপনার মাথায় আসবে সেটা হলো আপনার থটস। এবার ধরুন আপনাকে 10 মিনিট চিন্তা করতে বলা হলো যে ব্যাপারটা নিয়ে একটু ভাবুন। ভাবুন যে কিভাবে আপনি সেটা গেইন করতে পারবেন। এবার ধরুন আপনি সেটাই চিন্তা করলেন যে কিভাবে আপনি সেই অ্যামাউন্টটা ইনকাম করতে পারবেন, আপনি প্রসেসে ফোকাস করলেন, তাহলে আপনি ডিপ থিঙ্কিং করছেন। কিন্তু ধরুন যদি আপনার মাথায় আসে যে এত অ্যামাউন্টের কথা তো আমার ফ্যামিলি কেউ ভাবতেই পারে না ইনকাম করার কথা, কি করে এটা আমার দ্বারা পসিবল, এটা আমার পক্ষে সম্ভব না, এই কথাগুলো যদি আপনার মাথায় আসে দেন এটা হলো ওভার থিঙ্কিং, কারণ আপনি নেগেটিভ থিঙ্ক করছেন। সেকেন্ড যে পয়েন্টটি এই বইটি থেকে আমরা শিখতে পাই সেটি হলো we live in the perception of the reality, not in the reality itself. ফর এক্সাম্পল, ধরুন আমি একটি পিঙ্ক চশমা চোখে দিয়ে দুনিয়াটাকে দেখছি, তাহলে আমি দুনিয়াটাকে তো পিঙ্কই দেখবো, গোলাপি দুনিয়া দেখবো, কিন্তু দুনিয়াটাকে কি আসলেই গোলাপি? তা তো নয়। Our thoughts are not our reality. We are not our thoughts. Actually, we experience through our thoughts. That's why we suffer. থার্ড যে পয়েন্টটি এই বইটি থেকে আমরা পাই সেটি হলো যে গোলস দু রকমের হয়। এক ধরনের গোল হয় যেগুলো আউট অফ ইন্সপিরেশন আসে, এবং আরেক ধরনের গোল হয় যেগুলো আউট অফ ডেসপারেশন আসে। এখন আমরা বুঝবো কি করে যে কোন গোলগুলি আউট অফ ইন্সপিরেশন আসে এবং কোন গোলগুলি আউট অফ ডেসপারেশন আসে? সুতরাং যে সমস্ত গোলগুলো আমরা ফ্রম ডিপ থিঙ্কিং নেই সেগুলো হচ্ছে ইন্সপিরেশনাল গোল, অ্যান্ড যে সমস্ত গোলগুলো আমরা নেগেটিভ থিঙ্কিং, সেলফ ডাউট মানে ওভার থিঙ্কিং করে নিই সেগুলো হচ্ছে ডেসপারেশনাল গোল। এই বইটি লাস্টলি আমাদের যেটা শেখায় সেটাই হচ্ছে সব কিছু সলিউশন, এই ওভার থিঙ্কিংয়ের সলিউশন। সেটা হলো ক্রিয়েট স্পেস ফর মিরাকলস। স্পেস আমরা তখনই ক্রিয়েট করতে পারবো যখন আমরা ফুল অফ আওয়ারসেলস থাকবো না। তার মানে হচ্ছে সবসময় পার্সোনাল ইগোকে সামনে রাখবো না। আমরা যদি সবসময় ফুল অফ আওয়ারসেলস হই, তার মানে হচ্ছে যে সবসময় আমাদের চিন্তা, আমাদের ওপিনিয়ন এগুলো নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমরা কিছু রিসিভ করতে পারবো না। দেয়ার ইজ এ ডিভাইন ইন্টেলিজেন্স যেখান থেকে আমাদের স্পিরিচুয়াল ডাউনলোড হয়। তার জন্য আমাদের মাথাকে চিন্তা শূন্য করতে হবে। দ্যাট ইজ দ্য সলিউশন ফর এভরিথিং। Think of nothing. Free yourself from every thoughts, every thinking. Even in meditation, the highest goal is free yourself from thinking. The think of nothing. As I always say, nothing and nothing can hold everything. So that is the solution, and only one solution for overthinking. ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এই ভিডিওটি দেখছেন। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।